তাদের প্রেম ছিল নিখুঁত, যতক্ষণ না সে ঢুকে পড়ল। সে মানে হলো ওই তৃতীয় ব্যক্তি যার আগমনে শুধু সম্পর্ক নষ্ট হয় না, ভেঙে যায় বিশ্বাসও। আপনার সম্পর্ক কি সুরক্ষিত? 25 বছর বয়সী এক মেয়ে কনফেশন লিখছে, 3 বছর ধরে আমাদের সম্পর্ক ছিল খুবই ভালো, ও ছিল আমার সব কিছু, কিন্তু গত কয়েক মাসে ও বদলে যেতে থাকে। ফোনে কথা কমে যায়, মেসেজে দেরি। আমি বুঝে গিয়েছিলাম কিছু একটা হচ্ছে। একদিন হঠাৎ ওর মোবাইলে দেখলাম একটা মেয়ের মেসেজ, মিস ইউ। বুকটা কেঁপে উঠেছিল। জিজ্ঞেস করতেই ও বলল ও শুধু বন্ধু। কিন্তু আমি জানতাম বন্ধুরা এমন কথা বলে না। আমি বুঝলাম আমি আর ওর একমাত্র নই। ওর মনে জায়গা করে নিয়েছে তৃতীয় একজন, আর আমার অবস্থান ধীরে ধীরে সরে গেছে। আমি ভেঙে পড়েছিলাম, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। এমন পরিস্থিতি কিন্তু আজকে অনেকেরই। কিন্তু এর সমাধান কোথায়? সম্পর্কে তৃতীয় ব্যক্তি এলে বিভ্রান্তি, প্রচণ্ড পরিমাণে সন্দেহ আর অমানসিক চাপ তৈরি হয়। তাই শান্তভাবে খোলামেলা কথা বলুন, সরাসরি ঝগড়া করে নয়। নিজেদের মধ্যে আলোচনা করুন। আপনার যা অনুভূতি, আপনি যা ভাবছেন, সেটা সরাসরি ওনাকে বলুন এবং ওনার দৃষ্টিভঙ্গিটাও বোঝার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়ে যাওয়ার কারণগুলো খোঁজার চেষ্টা করুন। তৃতীয় ব্যক্তি আসার পেছনে অনেক সময় কিন্তু বেশ কিছু কারণ থাকে: একঘেয়েমি, মনোযোগের অভাব এবং অবহেলা। তো এইগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন যে কোনটার জন্য আপনাদের সম্পর্কে দূরত্ব তৈরি হচ্ছে। তারপরে সেই ব্যাপারে কনসেন্ট্রেট করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বিশ্বাস পুনর্গঠন করুন। বিশ্বাস একবার ভাঙলে ঠিক করা কঠিন, কিন্তু অসম্ভব না। দুজন দুজনকে সময় দিন, কোয়ালিটি টাইম দিন এবং বিশ্বাস পুনর্গঠনের জন্য ধৈর্য ধরুন। অসম্ভব ধৈর্য ধরুন। নিজেদের মধ্যে চট করে বিশ্বাস হারিয়ে ফেলবেন না। সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকে গেলে নিজেকে কখনো ছোট করবেন না, নিজেকে কখনো উপেক্ষা করবেন না। যদি সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকেও যায়, তবুও নিজের মূল্য বুঝুন, নিজের আত্মসম্মান বজায় রাখুন। আপনি যাকে ভালোবাসেন সেও যদি সত্যি সত্যি আপনাকে ভালোবেসে থাকে, সে কিন্তু আপনাকে হারাতে চাইবে না। আর এত কিছুর পরেও যদি মনে হয় না বিষয়টা আরও অনেক বেশি জটিল, তো সেক্ষেত্রে কাউন্সিলরদের সাথে কথা বলতে পারেন। নানা রকমের থেরাপিস্ট আছেন, রিলেশনশিপ কোচ আছেন, তাদের সাথে কথা বলতে পারেন। তারা অনেক সময় সঠিক পথ দেখিয়ে সাহায্য করতে পারেন। দেখুন, একটা সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেরই চেষ্টা, ইচ্ছা এবং তাগিদ লাগে। আপনি একা কখনোই কিছু ঠিক করতে পারবেন না। আপনি বারবার চেষ্টা করা সত্ত্বেও আপনার পার্টনার যদি আপনাকে গুরুত্ব না দিয়ে ওই তৃতীয় ব্যক্তিকে গুরুত্ব দিতে শুরু করে, তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এলে আপনি বোধহয় বিরাট অন্যায় কিছু করবেন না। কারণ সম্পর্ক মানে কিন্তু শুধু একসঙ্গে থাকা নয়, বিরাট একটা বোঝাপড়া এবং একে অপরকে সম্মান করা। এই তৃতীয় ব্যক্তির আগমনে যদি আপনাদের এই সম্পর্কের ভিত নড়ে যায়, তাহলে কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। আর আপনার ভালোবাসা যদি সত্যি হয়, সে কিন্তু কখনোই আপনাকে হারাতে চাইবে না। আপনাকে হারানোর আগে সে একবার অন্তত লড়ার চেষ্টা করবে। আর যদি না লড়ে, তাহলে আপনি নিশ্চিন্তে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। তার কারণ আপনি এর থেকে অনেক বেটার কাউকে ডিজার্ভ করেন। ভালোবাসা মানে কিন্তু শুধু দুটো মানুষ নয়, ভালোবাসা মানে সাহস, সম্মান এবং বিশ্বাস। এখন এই তৃতীয় ব্যক্তি এলেই যদি একটা সম্পর্ক তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তাহলে বুঝবেন সেটা মোটেই সম্পর্ক ছিল না, সেটা ছিল একটা অভ্যেস। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, সুচিন্তিত মতামত কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাস্তব কোনো কনফেশন নিয়ে, রোজকার জীবনের নানান রকম খুচরো সমস্যা এবং তার সহজ সরল সমাধান নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।